সালাতু ওয়াস সালাম তাকে দেখে জান্নাতের গেট দিয়া নূরের একটা সিংহাসন দেখা যায়। ওই সিংহাসনের মাঝখানে সুন্দর রূপসী যুবতী একটা মহিলা বসে আছে। ডান কান্দের ভিতরে সুন্দর ঝুমকা দেখা যায়, বাম কান মোবারকে সুন্দর ঝুমকা দেখা যায়। সমস্ত শরীর মোবারকের ভিতরে জান্নাতি নূরের পোশাক মোবারক দেখা যায়। মা হাওয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আমি তো মনে মনে ভেবেছিলাম, চিন্তা করেছিলাম জান্নাতের ভিতরে সবচাইতে রূপসী গুণবতী সুন্দরী মহিলা আমি হব। এখন দেখতেছি আমার চাইতে সুন্দরী, আমার চাইতে গুণবতী, আমার চাইতে রূপসী যুবতী একজন মহিলা নূরের সিংহাসনের মধ্যে বসে আছে। উনিকে আব্বা যে আদম ডাক আমি তো বলতে পারবো না। জিবরাইল ডাক কই, হুজুর উনি অন্য কেউ না, উনি আপনার ইনেক সন্তান, যার নাম হযরতে ফাতেমা, যার পিতার নাম আসমানে আহমদ, দুনিয়াতে প্রকাশ হবে মোহাম্মদ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কি জিবরাইল জানায়া দাও, এই সন্তান আদমের একটা নেক সন্তান, তার পিতার নাম আসমানে আহমদ, দুনিয়াতে প্রকাশিত হবে মোহাম্মদ। রওজাতুস শুহাদা কিতাবের ভিতরে এইভাবে হাদিস শরীফটা এসেছে। মা হাওয়া ডাকতে বলেন, বুঝলাম এই মহিলার নাম ফাতেমা। ডান কান মুবারকে নূরের একটা ঝুমকা দেখা যায়, বাম কান মুবারকে আরেকটা ঝুমকা দেখা যায়, গলার মধ্যে একটা হাত দেখা যায়, মাথার মধ্যে একটা মুকুট দেখা যায়। এরা কারা জানতে চায়? জিবরাইল ডাক দেয়া কয়, মা ও মা আপনি শুনুন, ডান কান মোবারকে যে ঝুমকা দেখতেছেন এটা হচ্ছে হযরতে হাসানের রূহ মোবারক। বাম কানের মধ্যে যে ঝুমকা দেখতেছেন এটা হচ্ছে ইমাম হুসাইনের রূহ মোবারক। মাথার উপরে যে নূরের মুকুট দেখতেছেন এটা অন্য কেউ না, দুজাহানের বাদশা রহমাতাল লিল আলামিনের নূর মোবারক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গলার মধ্যে যে হাত দেখতেছেন এটা অন্য কেউ না, এটা হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহুর মুবারক। ইমানদার মুসলমান যুবক ভাই, এখান থেকে পাকে পাঞ্জতনে শিক্ষা মানে নিতে পারি। আমার নবীজি মাওলা আলী, খাতুন জান্নাত ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন কয়জন হইল? জোরে বলেন কয়জন? কিন্ডারগার্টেন স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে। কোন প্রতিষ্ঠানের মধ্যে এই শুহাদায়ে কারবালার স্মরণে এইভাবে পাল্টা নিয়ে ওয়াজ মাহফিল হবে দূরের কথা, একটা দুয়ার মাহফিল আমার মনে হয় নাই। কথা বলেন হয়েছে? হয় নাই। কারণ স্কুল, কলেজ, ইন্টারগার্টেন, ভার্সিটি এইগুলো হচ্ছে দুনিয়ামুখী, আর মাদ্রাসা, মসজিদ, মক্তব এইগুলো হচ্ছে আখিরাতমুখী। এদের সাথে আহলে বায়াতের একটা সম্পর্ক আছে, এদের সাথে আহলে বায়াতের একটা কালেকশন আছে। এই মাদ্রাসার সাথে আমার নবীর একটা কালেকশন আছে, আল্লাহ তাআলার দিদার পাওয়ার একটা কালেকশন আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে যতগুলো মাদ্রাসা দেখেন, যতগুলো সুন্নি মাদ্রাসা দেখেন, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে ছোট হোক বড় হোক শুহাদায়ে কারবালার স্মরণে একটু আলোচনার ব্যবস্থা হয়েছে। এই যে এই সাহেবচর মাদ্রাসায় আপনারা গাম জারানো টাকা ব্যয় করে অল্প করে হইল একটা আলোচনার ব্যবস্থা করেছেন, এতে কি লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আমার নবীজি বলেছেন, আমার নবীজি কি বলেছেন? মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। চিল্লা এখন সুবহানাল্লাহ। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমামদার মুসলমান যুবক, আমি আমার
বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, আত্মীয় স্বজন, উস্তাদ, পীর, বুজুর্গকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব সর্বপ্রথম জানিয়ে দেন পৃথিবীর সমস্ত মানব যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনার ইতিআত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র আয়াতে কারিমা নাযিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে কারিমার ওয়াজ প্রতিটা মাহফিলে হয়, সুন্দর করে আলোচনা হয়, আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইশারা করে বলেছেন, কুল, আমার বন্ধু বলে দেন, হাবিব আপনি ঘোষণা করে দেন, কেউ যদি আমি আল্লাহর সন্ধান পেতে চাই, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই, সেজদা যদি কবুল করাইতে চাই, জিকির যদি কবুল করাইতে চাই, সমস্ত ইবাদত যদি গ্রহণযোগ্য করাইতে চাই, কেউ যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই, সর্বপ্রথম যেন আপনি হাবিবকে মহব্বত করে, আপনার ইতিআত করে, আপনাকে ভালোবাসে। এখন আসেন আল্লাহর নবীর দরবারে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের প্রভু, যিনি আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, রিজিক দেওয়ার মালিক, যিনি আমাদেরকে শান্তি দেওয়ার মালিক, সমস্ত সৃষ্টির রব, যিনি রব বললেন আপনাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, আপনার অনুসরণ অনুকরণ করলেই আল্লাহর অনুসরণ অনুকরণ হয়ে যায়। এখন আপনার বক্তব্য কি? আপনার জবানের কথা কি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আল্লাহকে ভালোবাসতে গেলে আমি নবীর মহব্বত তোমার অন্তরে, তোমার কলিজায় ফিট করতে হবে। আর আমি নবী পর্যন্ত যদি পৌঁছাইতে চাও, আমি নবী পর্যন্ত তোমরা যদি আসতে চাও, আমি নবীকে তোমরা যদি খুশি করতে চাও, আমার নবীর পবিত্র জবান মুবারক দিয়া বলে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবী আমার ডাক দেয়া কয়, আল্লাহ বলেছে আমাকে ভালোবাসার জন্য, আমার ইতিআত করার জন্য, আমার অনুসরণ অনুকরণ করার জন্য। আর আমি নবী বলে গেলাম, তোমাদের উম্মত সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমার উম্মত তোমরা শোনো, যারা আমার আওলাদ ইমাম হাসান হোসেনকে মহব্বত করবে, যারা আমার মাওলা হাসানকে ভালোবাসবে, মাওলা হুসেনকে ভালোবাসবে, এই ভালোবাসাটা যেন তাদেরকে ভালোবাসা দেওয়া হলো না, আমি নবীকে ভালোবাসা দেওয়া হলো। আর যারা মাওলা হাসান ও হুসেনকে কষ্ট দিল, তাদের সাথে যারা দুশ্মনী করলো, এই দুশ্মনীটা যেন আমি নবীর সাথে হয়ে গেল, তাদের সাথে দুশ্মনী না, তাদের সাথে দুশ্মনী না। যারা আমার মাওলা হাসানকে কষ্ট দিল, হুসেনকে কষ্ট দিল, এই কষ্ট যেন আমি রহমাতাল লিল আলামিনকে দিয়ে দিল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় যত যাচ্ছে রে বাবা, বাংলার জমিনে ইজিদের প্রশংসাকারী তত বাড়তেছে। কথা কোন ঠিক কিনা? ইজিদের প্রশংসাকারী তত বাড়তেছে। ইজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা হচ্ছে। আজকেও আমি একজন বিজ্ঞ আলেমের ভিডিও ফুটেজ দেখলাম, উনি বলতেছে ইজিদকে গালমন্দ করা যাবে না, ইজিদের দোষও বলা যাবে না, গুণও বলা যাবে না, ইজিদকে কাফের বলা যাবে না। ইমানদার মুসলমান যুবক, সাহেবচরের মুরব্বী বাবারা, কে কোন পার্টি করেন আমি জানতে চাই না, একটু আওয়াজ দিয়ে বলেন, যারা মাওলা হাসানের সাথে হুসাইনকে শহীদ করলো, হুসেনকে কষ্ট দিল, মাওলা হাসানকে কষ্ট দিল, ওই সময় যদি রহমাতাল লিল আলামিন জীবিত থাকতো, তারা তো আমার নবীর সাথে পর্যন্ত যুদ্ধ করতে পারত। যেই জায়গায় আমার নবী বললেন, আমার মাওলা হাসানকে যারা কষ্ট দিল, আমার মাওলা হুসেনকে যারা কষ্ট দিল, তারা যেন আমাকে কষ্ট দিল, আর তারা যারা তাদেরকে ভালোবাসলো, তারা যেন আমাকে ভালোবাসলো। শয়তান লুচ্চা বদমাইশদের হুকুমে মাওলা হুসেনকে জবাই করা হয়েছে। এই যুগে যদি ইজিদকে কাফের না বলা হয়, এই যুগে যদি ইজিদকে কাফের আমরা না বলতে পারি, আর কোন যুগে বলবো? এই যুগের ভিতরে শ্রেষ্ঠ দাজ্জাল, শ্রেষ্ঠ জালিম, শ্রেষ্ঠ কাফের হইল লুচ্চা বদমাশ ইজিদ। কথা বলেন ঠিক না বেঠে? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আমি আমির হোসেন রায়পুরি বলে যাচ্ছি,
ইজিদের সমর্থনকারী, ইজিদকে যারা কাফের বলবে না, ইজিদকে যারা লানাতুল্লাহ আলাইহি বলতে চাই না, তারা ইজিদের বংশধর। কথা বলেন ঠিক না ঠিক? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সুহাদায়ে কারবালা জিন্দাবাদ, মাওলানা আমির হোসেন রায়পুরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইজিদ নিকৃষ্ট, ইজিদ পাপিষ্ট, ইজিদ গাদ্দার, ইজিদ মুনাফিক, ইজিদ কাট্টা কাফের। কথা বলেন ঠিক না ঠিক? যারা ওলাদের রাসূলের সাথে বেয়াদবি করতে পারে, ওই যুদ্ধের ময়দানে যদি সরাসরি আমার রহমাতাল লিল আলামিন হাজির থাকতো, এই ইজিদ বাহিনী আমার নবীর সাথেও তারা যুদ্ধ করত। কথা বলেন ঠিক না ঠিক? এখন আপনার কাছে প্রশ্ন হলো, যারা ইজিদের প্রশংসা করে, ইজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে চায়, ইজিদের প্রশংসা মিম্বারে বসে করতে চায়, মিম্বারে বসে করতে চায়, আমাদের আর বুঝতে বাকি নাই এরা ইজিদের পক্ষে কাজ করে। কথা বলেন ঠিক না ঠিক? সোহাদে এই মুহরমের চা যখন আকাশে উদিত হলো, এই শাহের চরের অনেক জামে মসজিদে অনেক খতিব ভাইয়েরা বিভিন্ন আলোচনা তারা উপস্থাপনা করে, বিভিন্ন আলোচনা তারা উপস্থাপনা করে, বিভিন্ন ইতিহাস তারা টেনে এনে পাবলিককে শোনায়, বিভিন্ন কথা বিভিন্ন বাচনভঙ্গি দিয়ে পাবলিককে শোনায়। কিন্তু এই সুহাদায়ে কারবালার প্রেক্ষাপট মানুষের সামনে আলোচনা করে না। আর কি বলে যে এই মুহররম মাসে সন্তানদেরকে ভালো ভালো খানা দিবেন, সুন্দর সুন্দর পোশাক পরিধান করাবেন, ভিআইপি খাবার আপনারা খাবেন। এই কথা বলে 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 বলতেছে যে ইমাম হুসাইন যে শহীদ হয়েছে, ইমাম হুসাইনের শহীদ হওয়ার পিছনে ইজিদের হাত ছিল না, ইজিদ অনেক দূরে ছিল, ইজিদ নির্দোষ ছিল। এই কথাগুলো বলে পাবলিকের অন্তরে ইজিদের ভালোবাসা তারা ঢুকাইতে চায়। এমন ইমাম এই সাহেবচরের আশেপাশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? নিঃসন্দেহে তারা মুনাফিক। নিঃসন্দেহে কি তারা মুনাফিক? একমাত্র দেখেন বাংলাদেশের ভিতরে কত ওয়াজ মাহফিল হয়, কত তাফসিরুল কোরআন মাহফিল হয়, কত আলোচনা, দেখবেন তাদের মাহফিলের ভিতরে সুহাদায়ে কারবালার কোনো আলোচনা হয় না। কথা বলেন হয়? হয় না। কারণ তারা যদি আলোচনা করে তারা নিজেরা ধরা খেয়ে যাবে। এর জন্যে তারা সুহাদায়ে কারবালার মাহফিলও করে না, সুহাদায়ে কারবালা সম্পর্কে তাদের কোনো আলোচনা নাই। অথচ আমার নবীজি বললেন, যারা তাদেরকে কষ্ট দিল তারা যেন তাদেরকে কষ্ট দিল না, আমাকে কষ্ট দিল। যারা তাদেরকে ভালোবাসলো তাদেরকে ভালোবাসা দিল না, আমাকে ভালোবাসা দিল। আর আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে আয়াতে কারিমা নাজিল করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, চিল্লাকুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা আহলে বায়াতকে কেন ভালোবাসবো, কেন মহব্বত করব? আমাদের হৃদয়ে আহলে বায়াতের প্রেম আর মহব্বত কেন থাকার প্রয়োজন, কেন থাকা জরুরি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনার উম্মতকে জানায় দেন, ঘোষণা করে দেন। কি ঘোষণা করবেন? নবী আমার ডাক দিয়ে কই, উম্মত আমি সরাসরি অনেক যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছি। আমি আমার শরীর মুবারক থেকে ব্লাড মুবারক ঝরাইছি, আমার দান্দন মুবারক শহীদ করেছি। উহুদের ময়দানে আমি নবীজি দান্দন মুবারক শহীদ করেছি। তায়েফের ময়দানে আমি নবীজি আমার শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরাইছি। আমি উম্মতি উম্মতি বলে গুফের ভিতরে কান্না করেছি। কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। আমি নবীজি উহুদের ময়দানে দান্দন মুবারক শহীদ করেছি, এটার বিনিময় আমি তোমাদের কাছে চাই না। আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, এটার বিনিময় আমি তোমাদের কাছে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চান আমাদের কাছে? আপনি কি চান আমাদের কাছে? নবী আমার ডাক দেয়া কই, উম্মত এত কষ্ট আমি নবীজি করেছি, এত ত্যাগ স্বীকার আমি নবীজি করেছি তোমাদের জন্য। বিনিময় আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধু একটা বস্তু চাই, একটা পথ আমি নিতে চাই। কি ইয়া রাসূলুল্লাহ? নবী আমার ডাক দেয়া কয়, আমি আমার উম্মতের কাছে তোমাদের কাছে শুধু আমার পরিবারের ভালোবাসা চাই, আমার আহালদের ভালোবাসা চাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ কইরা বলি, ঠিক আছে, এই জন্য আমি অনুরোধ করে বলবো, বাবা আহলে বায়াতকে আপনারা ভালোবাসবেন পাকে পাঞ্জাতন। আমাদের এলাকার ভিতরে, আপনার এলাকার ভিতরে
পাকে পাঞ্জাতনের নাম শুনলে অনেকে আপনাদেরকে বেদাতি বলে, অনেকে আপনাদেরকে শিরকি বলে। নতুন নতুন মুফতি গুমটাওয়ালা হুজুর এখন ইউটিউব মুফতি বাহির হয়েছে। পাকে পাঞ্জাতন শব্দটা শুনলে তাদের গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। ইমানদার মুসলমান যুবক, পাক মানে পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হইল পাহাস, তন মানে দেহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পাঁচটা দেহকে পুত পবিত্র বানাইয়া এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কেমন পবিত্র বানিয়েছেন? আল্লাহ কয় তাহিরকুম তাতহীরা, আমি আল্লাহ পবিত্র করার মতো পবিত্র বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। এখন আসেন আল্লাহ রব্বুল আলামিন পাকে পাঞ্জাতান জান্নাতের ভিতরে আব্বা আদম হাওয়াকে যখন সৃষ্টি করলেন, বিবাহ কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিদর্শন করার জন্য জান্নাতের ভিতরে পাঠিয়ে দিলেন। জান্নাত পরিদর্শন করবে। আব্বাতে আদম পিছনে, মা হাওয়া, আব্বাতে আদম আগে, মা হাওয়া পিছনে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগে চলছেন, আগে আগে চলছেন। সমস্ত জান্নাত পরিদর্শন হয়ে গেল। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে জান্নাতের গেট দিয়া নূরের একটা সিংহাসন দেখা যায়। ওই সিংহাসনের মাঝখানে সুন্দর রূপসী যুবতী একটা মহিলা বসে আছে। ডান কান্দের ভিতরে সুন্দর ঝুমকা দেখা যায়, বাম কান মুবারকে সুন্দর ঝুমকা দেখা যায়। সমস্ত শরীর মুবারকের ভিতরে জান্নাতি নূরের পোশাক মুবারক দেখা যায়। মা হাওয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আমি তো মনে মনে ভেবেছিলাম, চিন্তা করেছিলাম জান্নাতের ভিতরে সবচাইতে রূপসী গুণবতী সুন্দরী মহিলা আমি হব। এখন দেখতেছি আমার চাইতে সুন্দরী, আমার চাইতে গুণবতী, আমার চাইতে রূপসী যুবতী একজন মহিলা নূরের সিংহাসনের মধ্যে বসে আছে। উনিকে আব্বা যে আদম ডাক আমি তো বলতে পারবো না। জিবরাইল ডাক কই, হুজুর উনি অন্য কেউ না, উনি আপনার ইনেক সন্তান, যার নাম হযরতে ফাতেমা, যার পিতার নাম আসমানে আহমদ, দুনিয়াতে প্রকাশ হবে মোহাম্মদ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কি জিবরাইল জানা দাও, এই সন্তান আদমের একটা নেক সন্তান, তার পিতার নাম আসমানে আহমদ, দুনিয়াতে প্রকাশিত হবে মোহাম্মদ। রওজাতুস শুহাদা কিতাবের ভিতরে এইভাবে হাদিস শরীফটা এসেছে। মা হাওয়া ডাকতে বলে, বুঝলাম এই মহিলার নাম ফাতেমা। ডান কান মুবারকে নূরের একটা ঝুমকা দেখা যায়, বাম কান মুবারকে আরেকটা ঝুমকা দেখা যায়। গলার মধ্যে একটা হাত দেখা যায়, মাথার মধ্যে একটা মুকুট দেখা যায়। এরা কারা জানতে চাই। জিবরাইল ডাক দেয়া কই, মা ও মা আপনি শুনুন, ডান কান মুবারকে যে ঝুমকা দেখতেছেন এটা হচ্ছে হযরতে হাসানের রূহ মুবারক। বাম কানের মধ্যে যে ঝুমকা দেখতেছেন এটা হচ্ছে ইমাম হুসাইনের রূহ মুবারক। মাথার উপরে যে নূরের মুকুট দেখতেছেন এটা অন্য কেউ না, দুজানের বাদশা রহমাতাল লিল আলামিনের নূর মুবারক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গলার মধ্যে যে হাত দেখতেছেন এটা অন্য কেউ না, এটা হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহুর মুবারক। ইমানদার মুসলমান যুবক ভাই, এখান থেকে পাকে পাঞ্জাতনে শিক্ষা মানে নিতে পারি। আমার নবীজি মাওলা আলী, খাতুন জান্নাত ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন কয়জন হইল? জোরে বলেন কয়জন? আমার নবীজি নাম্বার 1, খাতুন জান্নাত ফাতেমা তো জোড়া নাম্বার 2 নূরের সিংহাসনের ভিতরে রেখে দিয়েছে। এদের মর্যাদা অন্য কোনো মানুষের মতো না, এদের মর্যাদা অন্য কোনো পৃথিবীর নবী রাসূলের মতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। ইচ্ছা করলে তারা রাজকীয়ভাবে জীবন যাপন করতে পারতেন। ইমানদার মুসলমান বাবারে,
আওলাদের রাসূল হওয়ার পরেও দিনের পর দিন রাতের পর রাত তারা কষ্ট করেছে শুধু একটাই কারণ আমার নবীর উম্মতকে কিভাবে কষ্ট থেকে মুক্তি করা যায়, আমার নবীর উম্মতকে কিভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা যায়, আমার নবীর উম্মতকে কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়, তারা শুধু এই চিন্তা নিয়ে ব্যস্ত ছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তারা দুনিয়াতে বসবাস করতে শুরু করলো। ইচ্ছা করলে তারা রাজকীয়ভাবে দুনিয়া জমিনে বসবাস করতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচাইতে দামি, আল্লাহর কাছে সবচাইতে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা একটা পরিবার। এই পরিবারটা হলো আমার নবীজির পরিবার, এই পরিবারটা হলো আমার নবীজির পরিবার। কেন আল্লাহ কয় ওয়া তাহিরুকুম তাতহীরা, আমি আল্লাহ পবিত্র বানাইয়া পবিত্র করার মতো পবিত্র করিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। ইমানদার মুসলমান যুবক তারা ডাক লাগাইতে চাই, বড় কষ্ট হয়। মুহররমের 10 তারিখ যখন আমাদের সামনে উপস্থিত হয়, অনেক আলেম ভাইয়েরা, অনেক ইমাম ভাইয়েরা, অনেক খতিব ভাইয়েরা মসজিদের মিম্বারে বসে ডাক দে বলে এই তারিখের মধ্যে বাপজান আদমের দোয়া কবুল হয়েছে, এই তারিখের মধ্যে গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ তৈরি করেছে, এই তারিখের ভিতরে গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। হাজার হাজার ঘটনা ঘটেছে, আমরা মানি, আমরা জানি, কিন্তু পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন ঘটনা ঘটবে না, এমন ঘটনা ঘটবে না। কি ঘটনা ঘটাইলেন রে বাবা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন তার পিতাকে জবাই করতেছে রে বাবা, তার পিতার সন্তানকে জবাই করতেছে। স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জবাই করার জন্য মিনা বাজারে নিয়ে গেল। সন্তান বলে বাবা আমার চোখ বেঁধে দাও, আমার হাত বেঁধে দাও, আমার পা বেঁধে দাও, যদি আমার চোখ তোমার চোখ পড়ে যায় তোমার মায়া লেগে যাবে, তোমার দয়া হয়ে যাবে, আমাকে জবাই করতে পারবে না। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের চোখ বেঁধে নিল, হাত বেঁধে নিল, পা বেঁধে নিল, যেন সন্তানের চোখে চোখ না পড়ে। সন্তানকে কুরবানি দিবে, চোখ বেঁধে দিয়েছে, হাত বেঁধে দিয়েছে। আর মুহররমের 10 তারিখে মাওলা হুসাইনের সামনে রে বাবা কারবালার ময়দানে দ্বিতীয় মুহররম থেকে 6 মুহররম পর্যন্ত তাদের তাঁবুর ভিতরে খাবার ছিল, 20 মস্ক পানি ছিল। প্রথম মুহররম থেকে 6 মুহররম পর্যন্ত 20 মস্ক পানি মজুদ ছিল রে বাবা। এতগুলো মানুষ 72 থেকে 82 জন মানুষ তাঁবুর ভিতরে 20 মস্ক পানি দিয়া কেমনে চলে, কেমনে খায়, কেমনে গোসল করে, কেমনে ওযু করে। 6 মুহররম পার হয়ে গেল, তাঁবুর ভিতরে পানি নাই, পানি নাই। এই বান্দার মুসলমান মামা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান জবাই করে আল্লাহকে খুশি করার জন্য চোখ বাঁধলো, হাত বাঁধলো, পা বাঁধলো। আর মাওলা হুসাইন সামনে দাঁড়িয়ে আছে, তার সন্তান জবাই হয়, তার সন্তান কুরবানি হয়, তার সন্তান পানি চিৎকার মারে। এমন নির্মম ইতিহাস আগেও হয় নাই, আর কিয়ামতের আগে হবে না। মাওলা হুসাইন ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও জগতের মানুষ, একদিক দিয়া 22,000, আরেক দিক দিয়ে আমার 72 জন আওলাদ, নারী পুরুষ শিশু সহ 72 জন মানুষ তাঁবুর ভিতরে। পানি খাওয়া বন্ধ করে দিল, ফুরাতের পানি বন্ধ হয়ে গেল। ইমানদার মুসলমান যুবক শুধু নামাজ পড়লেই চলবে না, শুধু রোজা রাখলেই চলবে না, হজ করলেই চলবে না, যাকাত দিলেই চলবে না। ইসলাম দিন দাহু তাহে হার কারবালা কি বাত, ইসলামটা 2টা ভাগে বিভক্ত হয়েছে, একটা ইজিদি আর একটা হুসাইনি রে বাবা। এই শহাদায়ে কারবালা মুহররম মাসে যারা ইমাম হুসাইনকে নিয়ে গবেষণা করতে পারে না, ইমাম হুসাইনের পক্ষে কথা বলতে পারে না, ইজিদকে যারা নির্দোষ বানাইতে চায়, আমি বলবো তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ দিয়া আল্লাহ রসুল সন্তুষ্ট হবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
সম্মানিত হাজিরিন, তাঁবুর ভিতরে শিশু নারী সহ 72 জন মানুষ, 20 মস্ক পানি। এ যুবক ভাই, ধরে নিতে পারি বর্তমান নাফ অনুযায়ী 20 কলস পানি। 72 জন মানুষ তো এক বেলা গোসল করলে শেষ হয়ে যায়। 6 মুহররম পর্যন্ত তাদের ঘরের ভিতরে খাবারের পানি ছিল রে বাবা। 6 মুহররম থেকে আর পানির ব্যবস্থা নাই। একে একে আওলাদ রাসূলগণ জমিনে ঢুকিয়া ময়দানে যাইয়া শহীদ হয়ে যাচ্ছে রে বাবা। ইমানদার মুসলমান যুবক, মাওলা হুসাইনের সন্তান ইমামে আলী আকবর ডাক দেয়া কই বাবা, চোখের সামনে কে 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 জান্নাতি শরবত পান করিয়া বিদায় হয়ে গেছে বাবা। তাঁবুর ভিতরে আমি, আমার ভাই ইমামে আলী আসগর, আমার ভাই জয়নাল আবদিন, 3 জন ব্যতীত আর কেউ নাই। বাবা গো, আমার এখন পালা। মাওলা আলী আকবরের বয়সটা ওই দিন মাত্র 18 বছর হয়েছিল রে বাবা। 18 বয়সে যুবক দাঁড়ায় গেল তরবারি নিয়া, ডাক দেয়া কয় আব্বা হুজুর, আমাকে বিদায় দেন, আমি যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে 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 শাহাদতের পেয়ালা আমি উপভোগ করব। মাওলা হুসাইন ডাক দেয়া কয় আলী আকবর, আয় আমার বুকে আয়। মাওলা হুসাইন কুলিজার টুকরা সন্তানকে সিনার সাথে লাগাইয়া একবার ডান গালের ভিতরে চুমু খায়, আর একবার বাম গালের মধ্যে চুমু খায়, কপালটার মধ্যে চুমু খায়। ডাক দেয়া কয়, কুলিজার টুকরা সন্তান, তোমার চেহারার দিকে তাকাইলে, তোমার চেহারার দিকে তাকাইয়া আমি আমার নানা জানের কষ্টটা আমি নিবারণ করি। তোমার কণ্ঠের মধ্যে আমার নানার কণ্ঠটা লোকাহিত আছে, তোমার চেহারার মধ্যে আমার নানার চেহারা মোবারকটা লোকাহিত আছে। যুদ্ধের ময়দানে তুমি যদি যাইয়া শহীদ হয়ে যাও, আমি আমার নানা জানের চেহারা কারে দেখা বাসাইব। ইমামে আলী আকবর ডাক ডাক কই বাবা গো, আমার বিদায় দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধ করতে 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 আমি শাহাদতের পেয়ালা নিতে চাই। যুদ্ধ করতে 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 রহমতের নবীর কাছে যেতে চাই। ইমামদার মুসলমান বাবা, অনেকে বইলা থাকে মাওলা হুসাইন ক্ষমতার জন্য তারা যুদ্ধ করেছে, মাওলা হুসাইন আসনে বসার জন্য যুদ্ধ করেছে, না পারে না। আল্লাহর কসম কইরা বলি, যারা আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদ শাবাবিল জান্নাহ, যারা জান্নাতের সর্দার, যারা জান্নাতের সরদার, যারা হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্দার যাদেরকে বানাইবেন, এরা দুনিয়ার ক্ষমতার জন্য পাগল ছিল না। এরা যুদ্ধ কেন করলেন? সত্যটা শুধু প্রকাশ করার জন্য, সত্য ধর্মকে মানুষকে বোঝানোর জন্য, চিনানোর জন্য তারা কারবালার ময়দানে যুদ্ধ কইরা কইরা জীবনটা কুরবানি করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে প্রবেশ করলো। যুদ্ধ শুরু হয়ে গেল রে। আওলাদ রাসূলের সামনে দাঁড়ায় আসে, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। কিছুক্ষণ সময় যুদ্ধ করার পরে একেবারে এমন পানি তৃষ্ণা লাগলো, তাঁবুর ভিতরে আইসা মাওলা হুসাইনের হাত মুবারক ধইরা কয় আব্বা, একটু পানি যদি আমাকে দিতেন, একটু পানি পান কইরা আমি যুদ্ধের ময়দানে গেলি কোন শত্রু আমার সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে পারত না। মাওলা হুসাইন দুইটা চক্ষু মুবারক থেকে পানি যায়রা, ডাক দিয়া কই বাবা আলী আকবর, ঘরের ভিতরে তাঁবুর মধ্যে কোনো পানি নাই। আমি যখন শিশু ছিলাম, ছোট্ট ছিলাম, ঘরে যখন কোনো খাবার থাকতো না,
ঘরের ভিতরে যখন কোনো পানি থাকতো না, আমার নানা ভাই জিব্বা মুবারকটা বাহির করে দিত। আমি আমার নানা জান কেবলার জিব্বা মুবারকটা চুইসা চুইসা ক্ষুধার তাড়না নিবারণ করতাম, পানির তৃষ্ণা নিবারণ করতাম। এখনো তুমি যদি পানি পান করতে চাও, আমি তোমাকে পানি দিতে পারবো না। আরে ভাই, ফুরাতের পানি শিয়ালে খায়, ফুরাতের পানি গাদায় খায়, ফুরাতের পানি সমস্ত পশু পাখিরা খায়, ফুরাতের পানি খাইয়া তারা নাচানাচি করে, ফুরাতের পানি খাইয়া তারা রং তামাশা করে। যাদের উসিলায় আমার আল্লাহ পানি বানাইলো, তাদের তাবুতে পানি নাই, এই পানি দিয়ে তারা উযু কইরা আজান দেয়। এটা হুসাইনি আজান না, এটা ইজিদি আজান। কথা বলেন ঠিক না বেটে? ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝবো হুসাইনি, কেমনে বুঝবো ইজিদি? এখনো বাংলাদেশের অনেক জামে মসজিদে একটা আজান ইজিদি আর একটা আজান হুসাইনি। এক আজানের আগে আমার নবীর মহব্বতের সালাম দেওয়া হয়, আর এক আজানের আগে যদি সালাম দেওয়া হয়, অনেকে বেদাত বইদা বেদাত কইয়া শিরিক 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 বইলা ফতোয়া দেয় রে বাবা। মনে রাখবেন, একটা হুসাইনি আর একটা হলো ইজিদি। ইমামি আলী একবার ডাক বাবা, একটু পানি যদি পান করাইতে পারতেন, আমি আবার যুদ্ধের ময়দানে যাইতে পারতাম, যুদ্ধ করতে করতে আমি বিজয় অর্জন করতে পারতাম। মাওলা হুসাইন ডাক কই বাবা আয় আমার কাছে আয়। মাওলা হুসাইনের তরল জিব্বাটা বাহির কইরা ইমামে আলী আকবরের মুখের ভিতরে ঢুকায়া দিল রে। কিসের জন্য? পানি তৃষ্ণা নিবারণের জন্য। ইমামে আলী আকবর ডাক কই আব্বা হুজুর, ক্ষুধার তাড়না পানির তৃষ্ণা নিবারণের জন্য পিতার জিব্বা সন্তানের মুখে ঢুকাইলেন। আল্লাহর কসম কইরা বলি, আপনার জিব্বাটা এমন ভাবে শুকাইছে গো আব্বা, গাছের পাতার উপরে রৌদ্রের তাপ লাগলে যেমন গাছের পাতা শুকায় যায়, আপনার জিব্বাটা তেমন ভাবে শুকায় গেছে রে। এদের অপরাধ কি? একটাই অপরাধ, তারা কেন সত্য বলে রে? তারা কেন আমার নবীর পক্ষে কথা বলে? তারা কেন ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়? এইটাই হলো তাদের অপরাধ, অন্য কোনো অপরাধ না। একটু আওয়াজ দেয়া বলেন, আমরা আওলাদে রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? এদের বলেন চাই কি চাই না? যদি আওলাদে রাসূলকে ভালোবাসতে চান, এই মাদ্রাসাকে ভালোবাসবেন। কাকে ভালোবাসবেন? এই মাদ্রাসার মধ্যে আওলাদে রাসূলের প্রশংসা হয়। বাংলাদেশের ভিতরে বহু মাদ্রাসা আছে, আওলাদে রাসূলের প্রশংসা হয় না। আপনি যদি সুন্নি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি নবীর আশেক দাবি করেন, সময় অল্প তো, কারণ শর্টকাট করে তাড়াহুড়া করে আমি কিছু কথা বলতেছি, কারণ সব কথাগুলি বললে 3 থেকে 4 ঘন্টার প্রয়োজন। এজন্য তাড়াহুড়া করে একটু সামান্য কথা বললাম। আমি শুধু এতটুকু বলবো, আমার নবীজি বললেন, যারা আমার মাওলা হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসবে, আর আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। চিল্লা কোন সুবহানাল্লাহ। যারা তাদেরকে কষ্ট দিবে, আমাকে কষ্ট দিল, আর আমাকে কষ্ট দিলে আল্লাহর কুদরতন্ত্রে কষ্ট দেওয়া হয়। বাবাজি, যেই মাদ্রাসার ভিতরে ইয়া নবী সালাম আলাইকা বলা হয়, যেই মাদ্রাসার ভিতরে আজানের আগে সালাতু সালাম শেখানো হয়, যেই মাদ্রাসার মধ্যে জানাজার পরে দোয়া শেখানো হয়, এটা অন্য কোনো মাদ্রাসা না, এটা হলো আমার আওলাদে রাসূলের মহব্বতের মাদ্রাসা। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে এই মাদ্রাসার ভালোবাসা, এই মাদ্রাসার মহব্বত আমাদের অন্তরে থাকার প্রয়োজন আছে না নাই? কার কার অন্তরে থাকার প্রয়োজন? একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার নবীজি বলেছেন, যারা আমার আওলাদকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো, আর আমি বলি আমার নবীর হাদিসকে নকল করে যারা মাদ্রাসাকে ভালোবাসবেন, আমার নবীকে ভালোবাসবেন। বাইরে আমার সামনে আপনার এই মাদ্রাসা হওয়ার পর থেকে এই পর্যন্ত, আজকের দিন পর্যন্ত একটু ডানে বামে সামনে পিছনে তাকান তো, কত মানুষ, কত মুরব্বী, কত টাকাওয়ালা, কত প্রতাপশালী লোক দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে ঘুমাইতেছে। কথা বলেন ঠিক কিনা? হেজরা বলেন ঠিক কিনা? আপনাদের এই পার্শ্ববর্তী এলাকার এই গোকুলনগরের সাদেক চেয়ারম্যান সাহেব, যদি উনি চিন্তা করতো যে আমি অল্প সময়ে মারা যাব, উনি যে কোটি কোটি টাকার সম্পদ উনি রেখে গেছে, আজকে সম্পদ কি উনি নিয়ে যাইতে পারছে? কথা বলেন। উনি যদি জানতো যে মৃত্যুর পরে, জানতো কিন্তু ব্রেনটি ঢুকাইতে পারে না।
কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, উনার নামে যে 1 টাকা দান করবে এমন মানুষ আমার মনে হয় বর্তমানে নাই। কথা কোন ঠিক কিনা? উনার নামে যে একটা মিলাদ মাহফিল পড়াবে এমন মানুষও বর্তমান মনে হয় নাই। সবার বেলা সেম, যখন আমি আপনি মরে যাব, আমার আপনার ইন্তিকাল হয়ে যাবে, হয়তো 40 দিন আমার আপনার সন্তানেরা একটু স্মরণ রাখবে, 40 দিন পরে আস্তে আস্তে করে বলে যাবে। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম, এটা হচ্ছে দুনিয়ার নীতি। এর জন্য আমরা এমন কিছু কাজ করে যাব, আমরা এমন কিছু নেক আমল করব, যে আমলগুলি চলে যাওয়ার পরেও অটোমেটিকলি আমাদের কবরে সওয়াব যাইতে থাকবে। চিল্লা কোন আল্লাহু আকবার। বাজান, আমরা হাদিস শরীফ পড়ছি, মাদ্রাসার কোনো ছাত্র যেই ছাত্রটা কোরআন শরীফ পড়ে, যেই ছাত্রটা আমার নবীর হাদিস পড়ে, এমন কোন ছাত্র যদি কোনো রাস্তা দেওয়া যায়, এই রাস্তার পাশে যদি কোনো কবরস্থান থাকে, এই কবরস্থানের আযাব আমার আল্লাহ 40 দিন পর্যন্ত বন্ধ করে দেন। চিল্লা বলি না সুবহানাল্লাহ। আপনারা সাহেবচরবাসী, আপনাদের তকদির ভালো, নসিব ভালো। যারা যেইভাবে সহযোগিতা করতেছেন, আল্লাহর কসম করে বলছি, এই মাদ্রাসা একদিন আপনার নাজাতের উসিলা হবে। কোন আমল যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, এই মাদ্রাসার উসিলাই আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করবে। করতে পারে কি পারে না? আমাকে আপনাকে ক্ষমা করবে। এর জন্য দল মত বুঝি না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে কেমনে, এইগুলি আমরা বুঝি না। আমরা বুঝি এটা ধর্মীয় প্রতিষ্ঠান। এটা কি প্রতিষ্ঠান? এটা ধর্মীয় প্রতিষ্ঠান। মসজিদ মাদ্রাসা নিয়ে কোনো দলের ভিতরে ঢুকাবেন না, যে এটা আওয়ামী লীগের মাদ্রাসা, এটা বিএনপির মাদ্রাসা, এটা জাতীয় পার্টির মাদ্রাসা, এইগুলি করবেন না, কারণ এটা ধর্মীয় প্রতিষ্ঠান। মসজিদ মাদ্রাসা নিয়ে কোনো দলাদলি নাই। যেখানে মুসলমান আছে ওই জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, পূর্বে যেমন মাদ্রাসা আপনারা সহযোগিতা করেছেন, এই শুরু থেকে এই পর্যন্ত যেইভাবে আপনারা সহযোগিতা করে আসছেন, আপনাদের একটা চোখ মাদ্রাসার দিকে, আপনাদের একটা কান মাদ্রাসার দিকে, একটা হাত মাদ্রাসার দিকে, একটা পা মাদ্রাসার দিকে, একবারে শেষ পর্যন্ত এইভাবে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মাদ্রাসা উন্নতি হলে আপনার অত্র অঞ্চলের সুনাম হবে। মাদ্রাসা অনুষ্ঠান হচ্ছে, বলবেন হুজুরে তো আমারে বলছে না, বলার প্রয়োজন কি? কারণ এখানে আসলে সব হয়, মাদ্রাসায় দান করলে সব হয়, মাদ্রাসায় 1 টাকা দিলে সব আপনার হবে, মাদ্রাসায় আসলে সব আপনার হবে। এখানে যারা চাকরি করতেছে দেখেন তো, একটা মক্তবে চাকরি করলে 10 থেকে 12,000 টাকা বর্তমানে বেতন দেয়। কথা কোন ঠিক কিনা? একটা মক্তবে চাকরি করলে 10 থেকে 12,000 টাকা বেতন দেয়। এখানে যারা চাকরি করতেছে, যে সমস্ত শিক্ষকরা, জিজ্ঞাসা করে দেখেন তাদের বেতন কত? 3,000, 4,000, সর্বোচ্চ 5,000 টাকা। সর্বোচ্চ 5,000 টাকা। 1 মাস পরে তাদেরকে 5,000 টাকা দেওয়া হয়। আর ইচ্ছা করলে তো মাদ্রাসা চাকরি চাইরা, আপনার সাহেবচর মাদ্রাসা চাইরা অন্য কোথাও যে একটা মক্তবে চাকরি করে 10,000 টাকা সেই বেতন পায়, 15,000 টাকা একটা জামে মসজিদে বেতন পায়। এই 10,000 টাকা বাদ দিয়া এখানে 5,000 টাকা বেতনে কেন চাকরি করতেছে? লক্ষ্য উদ্দেশ্য একটাই, তার মনের উদ্দেশ্য একটাই, যে একটা সুন্নি মাদ্রাসা, আমি নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসার কাছে মায়ের ভালোবাসা তুচ্ছ, বোনের ভালোবাসা তুচ্ছ, দুনিয়ার সম্পদ তুচ্ছ, আমি নবীকে ভালোবাসি, এই জন্য 5,000 টাকা আমার কাছে 50,000 টাকা সমান। কথা কোন ঠিক কিনা? শিক্ষকরা যদি এইভাবে সাথ দিতে পারে, তাহলে আমরা যারা এই অত্র অঞ্চলে বসবাস করি, আমাদের স্যাক্রিফাইস করা, আমাদের সাথ দেওয়ার প্রয়োজন আছে না নাই? আপনি যদি 10 টাকা আপনার পকেটে থাকে, 1 টাকা এই মাদ্রাসায় দিবেন, এটা আমার অনুরোধ। নাইলে মাদ্রাসা চলবে না, মাদ্রাসা আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। যারা যেইভাবে পারেন, যার দ্বারা মাদ্রাসার উপকার হয়, যার যার অবস্থান থেকে মাদ্রাসার জন্য কাজ করবেন। বড় হুজুর বললো কিনা, সুপার হুজুর বললো কিনা, শিক্ষক বললো কিনা, এই চিন্তা করবেন না। ভাববেন সাহেবচর গ্রামের মানুষ, আমি সাহেবচর মাদ্রাসাটা আমার মাদ্রাসা, সাহেবচর মাদ্রাসা মানে আমার মাদ্রাসা, এটা আমার পরিবারের মাদ্রাসা, এটা আমার বংশের মাদ্রাসা, এমন চিন্তা করে যার যার অবস্থান থেকে মাদ্রাসার কাজ করবেন। করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখানে যারা আছেন, আমি প্রতি বছরে আসি, যখন মাহফিল হয় আসি, আপনাদের কি বিরক্ত করি? ভাই জানি কি বলছিলেন? একটা ঘর একটা নির্মাণ হবে এখান দিয়া, একটা